নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং পিজি পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য আজ এই ভিডিওটি। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যতটা সম্ভব আমি সাহায্য করব। তোমরা অনেকেই প্রিন্সটন প্রজেক্ট সম্পর্কে জানতে চেয়েছো বা নোট চেয়েছো। এই পেপারটি 7 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত বছরগুলির প্রশ্নপত্রে এই প্রশ্নটি আমি বারবার দেখেছি। তোমাদের সুবিধার্থে নোটটি আমি দিয়ে দিলাম, দেখে নাও। বিষয়টা হলো, তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে যে সমস্যাগুলি এসেছিল, সন্ত্রাসবাদ বা যে সমস্ত আঞ্চলিক বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে যে অস্থিরতাপূর্ণ একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, পূর্ব এবং পশ্চিম এশিয়া এবং বিশ্বব্যাপী যে মহামারী শুরু হয়েছিল, সে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবার জন্য এই দ্বিপাক্ষীয় যে একটি বৈঠক বসে এবং সেই বৈঠকের মাধ্যমে এই প্রজেক্টটি উঠে আসে। বলা যায় এটি একটি নিরাপত্তামূলক প্রজেক্ট। সেই সময়কার সন্ত্রাসবাদ এবং পারমাণবিক যে অস্ত্র প্রতিযোগিতা বা পারমাণবিক যে বিষয়গুলি উঠে আসছিল, সেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং নিজের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উঠে আসা একটি নিরাপত্তামূলক প্রজেক্ট। এর নেতৃত্বাধীনে ছিল উড্রো উইলসন স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এবং সেই সময়কার সমস্ত শিক্ষাবিদ বা বুদ্ধিজীবীদের গোষ্ঠী মিলিতভাবে এই বৈঠকটি করে এই প্রকল্পের বিষয়ে এবং এই প্রকল্প সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্তগুলি নিয়েছিল। এই প্রকল্পটি তৈরি করতে বহু সংখ্যক মানুষ, বহু বুদ্ধিজীবী, বহু তৎকালীন সময়ের বড় বড় রাজনীতিবিদরা এতে অংশগ্রহণ করেছিলেন। এবং 400, দেখো আমি লিখে দিয়েছি, 400রও বেশি শিক্ষাবিদ, নীতি নির্ধারক, রাজনীতিবিদ এতে অংশ নিয়েছিল। একটু বলে দিই, একটু আগে একটি সাল ছিল 2004, ওটা 6 হবে। 2008 সালে এই প্রজেক্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় বলা যায়, এবং এর কমিটি গঠিত হয়। কমিটিতে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন এবং এই কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলি নেওয়া হয়, যেটা একটু আগে বললাম, সন্ত্রাসবাদ, মহামারী, তৎকালীন সময়ের যে বিশৃঙ্খলা, বিবিধ বিষয়ে। এই তোমাদের প্রিন্সটন প্রজেক্ট তোমাদের বইতে খুব ছোট্ট করে দেওয়া আছে, দেখেছি আমি 3-4 লাইন। বইয়ের ছবিটিও আমি ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি, দেখবে। ওখান থেকে নোট তৈরি করা সম্ভব নয় বলেই তোমাদের জন্য আমি এই নোটটি তৈরি করে দিলাম। আর তোমরা যদি মনে করো যে আমার থেকে নোট নেবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমি সাজেশনে দিয়েছি, তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি সাজেশনসগুলি, প্রত্যেকটি পেপারের পিডিএফ আকারে নোট পাবে। যদি মনে হয় নেবে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে নোটগুলি সংগ্রহ করতে পারো।